সকালে উঠেই মনটাই কত খুশি হয়ে গেছে। আজ জন্মাষ্টমী। সকালে স্নান করেই চলে গিয়েছিলাম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে ওখানে ফুল, তারপরে ওই ময়ূরপুচ্ছ এইসব কিনেছিলাম ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। তারপর লম্বা লাইন, হাঁটছি, হেঁটেই যাচ্ছি। রাস্তা আর শেষ হচ্ছে না। গাড়িটা অনেক আগে পার্কিং করেছি, কিন্তু মজা লাগছিল, ভীষণই মজা লাগছিল। তারপরে এলো জুতো জমা দেবার জায়গা। এখানে দিলাম জুতো জমা। এখানে কিন্তু বেশ ভালো ব্যবস্থা রাখা হয়েছে। আমরা কিন্তু এতটা রাস্তা যে হেঁটে বা লম্বা লাইনে দাঁড়িয়ে গেছি, একদমই বোর হইনি। এত রং বেরঙের খেলা, এত কিছুই বিক্রি হচ্ছিল, সেইগুলো দেখতে দেখতে মনটা ভারী খুশি হয়ে যাচ্ছিল। আর এই লম্বা লাইনটা বৃষ্টি হওয়ার জন্য প্রায় সব ভিজে গেছে, কিন্তু তাতে কি, ভীষণই ভালো লাগছিল কখন আমি দেখতে পাবো রাধা মাধবকে। ব্যাস চলে এসেছি, আর একটু টাইম। কি সুন্দর করে সাজিয়েছে, ভীষণই সুন্দর, মন জুড়িয়ে গেল। ভিতরে দেখছি কীর্তন হচ্ছে, সেটা শুনে তো আরও বেশি ভালো লাগছে। সেই ছোট্টবেলায় দেখেছি কীর্তন। আর এই যে নারায়ণ তুলসী গাছ, যে গাছটা আমরা প্রত্যেক বাড়িতেই রাখি, এই সুন্দর করে সাজিয়েছে আজকে ইস্কন মন্দিরটা। কিন্তু একটাই সমস্যা, এখানে একদম দাঁড়াতে দিচ্ছিল না। একদম লম্বা লম্বা লাইন দিয়ে আমাদের চলে যেতে হচ্ছিল। তার মধ্যেই আমি ঠাকুরকে একটু ফুল আর ওই ময়ূর পালকটা কিনেছিলাম, ওটা দিয়ে দিলাম। আমাদের তাড়াতাড়ি করে নামতে হলো, যেহেতু দাঁড়ানোর জায়গা নেই, আর খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে হচ্ছিল, এতটাই পরিমাণে ভিড় ছিল। তো যদিও আমি একটু দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ওরা ওখানে দাঁড়াতে দিচ্ছিল না, বললো এগিয়ে যান। বেশ চলে এলাম রাস্তার মধ্যে দেখছি প্রসাদ দিচ্ছে এই রকম। তো প্রসাদ নিলাম, এই যে আমি, দেখতে পাচ্ছ আমাকে। এরপরে হাঁটছি সন্তাইকে পুচকুকে হারিয়ে ফেলেছিলাম। বাড়িতে এলাম, এসে একটু রেস্ট করলাম। সন্তাই গেল পুচকুকে নিয়ে স্টেডিয়ামে, ক্রিকেট খেলা ছিল আজকে। আর সেই ফাঁকে আমি বানিয়ে নিলাম নাড়ু, পায়েস, ক্ষীর, সুজি। একটু ঠাকুরের জন্য আমি একটু এইগুলো বানিয়েছিলাম। যেহেতু শ্বশুরমশাই শাশুড়ি মা খুব বড় করে এইসব পালন করতো, অনেক লোকজন খেত, সেই সব তো কিছু হচ্ছে না। তাই আমার খুব ইচ্ছে আমি গোপালকে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াবো। তারপরে আমি এগুলো বানিয়ে রেডি হয়ে চলে গেলাম কালীবাড়িতে। এখন বাজে ওই 8টা, জানি না কখন পুজো স্টার্ট হবে। তো এসে দেখছি এখনও পুজো স্টার্ট হয়নি, চলছে অনুষ্ঠান। প্রচণ্ড পরিমাণে ভিড়, দাঁড়াবার কোথাও জায়গা নেই, এতটাই পরিমাণে ভিড়। একটু গোপালকে দলিয়ে নিলাম, যে আসছে গোপালকে একটু দলিয়ে নিচ্ছে। গোপাল যে কি খুশি বলে বোঝাতে পারবো না, ভীষণ রকম দেখছি খুশি, একদম টলবল টলবল করছে। যাই হোক, 9:30টার সময় পুজো স্টার্ট হলো। ভাবলাম কখন স্টার্ট হবে, মোটামুটি 10টা বাজতে না বাজতে পুজো অঞ্জলি হলো। আর অঞ্জলি দেওয়ার পরে আমি যেয়ে আমি উপোস ভাঙলাম। আর এই যে গণেশ ঠাকুর, এটা 21শে আগস্ট এখানে প্রতিষ্ঠা হবে, তারপরে গণেশ পুজো হবে। আর এই যে গোপাল দোলেই যাচ্ছে ভীষণ আনন্দে, কেননা তার আজ জন্মদিন বলে। কতটাই খুশি, আমি দোলাচ্ছিলাম গো। লাস্টে সবাই যখন চলে গেল, তারপরে যজ্ঞ হলো, সব হচ্ছিল, আমি একটু গোপালকে দলিয়ে নিচ্ছিলাম। কি যে খুশি, ও ভীষণ রকমই খুশি, দোলছে তো খুশিতে টকবক টকবক করছে। এই পুজো হওয়ার পরে সন্তানকে বললাম, যাও গাড়িতে রেখে এসো এইগুলো, কারণ এগুলো হাতে নিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াবো। আর তার মধ্যে আরিয়ান দেখছি এইভাবে দাঁড়িয়ে তাকাচ্ছে কখন ঘন্টা বাজাবে। এখানে চলছে আরতি, আর আরতি দেখলাম। আরতি হওয়ার পরে যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞ দেখবো বলে অপেক্ষা করছিলাম। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, কিন্তু আমি ভাবলাম পরে খাবো, কিন্তু যখন খেতে গেছি তখন খাবার শেষ হয়ে গেছে। যজ্ঞ দেখতে দেখতে বেশ কিছুজনই যজ্ঞ দেখছিল, কিছুজন মানে ওই 10জন 15জনই দেখছিল, এত লোক হয়েছিল। আর তারপরে দেখতে পেলাম এই সুন্দর দৃশ্য। এই সুন্দর দৃশ্য দেখে আমি কি চুপ করে থাকবো? একদমই না, ভিডিও ফটো সব করতে থাকলাম। এটা দেখে ওরা আবার পোজ থাকলো, ওরা তো ভীষণ রকমের খুশি, বা ফটো তুলছে, দাঁড়াও তাহলে দাঁড়াও একটু পেট করে যাও। তো দেখো, গপু আমাদের কি সুন্দর দোল খাচ্ছে এদের হাতে। বললাম আজ তার জন্মদিন, সে এমনিই খুশি, তারপরে আবার এদের হাতে দোল খাচ্ছে, সে আরও বেশি খুশি হয়ে গেছে।
আমিও মাঝে মাঝে এরকম দোলিয়ে দিচ্ছি। এটা আমি দোলাচ্ছি। বুঝতে পারছো না তো? না, যজ্ঞ হলো, সব কিছু হওয়ার পরে লাস্টে আমি গপুকে একটু দোলিয়ে দোলিয়ে একটু গান শুনিয়ে বাড়িতে এলাম। যেয়ে দেখলাম নিচে, দেখলাম খাওয়া দাওয়ার নেই, তো একটু সুজি ছিল, সুজি নিয়ে বাড়ি এলাম। কি ভালো যে লাগলো দিনটা। বাই বাই।